আমার সোনার বাংলা, আমি তোমার। চেয়ার, একেএম জাকারিয়া। আমাদের বাড়িতে একটা কাঠের চেয়ার ছিল। আমরা তেমন ধনী ছিলাম না, তবে সচ্ছল ছিলাম বলা যেতে পারে। 3 বেলা খাবার ও মেহমানদারি করবার মতো আর্থিক সামর্থ্য আমাদের ছিল। বাইরে বেড়ানোর মতো জামা কাপড় পরতে পারতাম। রিক্সা কিংবা বেবি ট্যাক্সিতে চড়ে বেড়ানোর মতো টাকা পয়সা মোটামুটি ছিল বলা যেতে পারে। অনেক ছিল না, যদিও সে সময় খেতে না পাওয়া লোকজনের সংখ্যা নেহাত কম ছিল না। আমরা পড়ালেখা করে বড় হয়ে আমাদের অবস্থান পরিবর্তনের স্বপ্ন দেখতাম, তবে তেমন কোন আক্ষেপ হতো না আমরা ধনী নই বলে। চেয়ারটি খুব পুরনো, রদ্দা রদ্দা কাঠ কেটে কেটে বানানো, বেশ ভারী ও শক্ত। কি কাঠ জানি না, গর্জন কিংবা লোহা কাঠ কিংবা অন্য কিছু, তবে কাঠ। আমি ও আমার ভাইবোনদের জন্মাবার পর বহু আগে থেকেই চেয়ারটা দেখে আসছে সবাই। অতটা মসৃণ আর নকশাদার ছিল না, মোটা মোটা গোল করে কাটা 4টা পা আর হাতল যুক্ত চেয়ারটি। শিশুকালে চেয়ারটায় বসার জন্য খুব উৎসাহী ছিলাম, কারণ চেয়ারটায় বাবা বসতেন। ওটায় বসে বাবা বেশ রাশভারী মুডে থাকতেন। ভারী ভালো লাগতো বাবাকে দেখতে। স্বপ্ন দেখতাম আমিও একদিন বাবা হব, আর চেয়ারটায় বসবো বাবারই মতো। বাবা যখন থাকতেন না, তখন চেয়ারটায় বসবার জন্য রীতিমতো ভাই বোনদের সাথে ঝগড়া আর প্রতিযোগিতা লেগেই থাকতো কে চেয়ারটায় বসবে। আমার প্রায়োরিটি বেশি ছিল, কারণ আমি তখন ছোট। আমি ছোট ছিলাম বলে বাবা আমাকে প্রায় চেয়ারে বসতে দিতেন আর নিজে মেঝেতে বসে থাকতেন। আমি বেশ আয়েশি ভঙ্গিতে হাত দুটো হাতলে রেখে পা দুলিয়ে দুলিয়ে বসতাম। বাবার মতো বসতে চাইতাম। অনেকক্ষণ বসে থাকার ইচ্ছে হতো। ছোট হওয়াতে পা ঝুলে থাকতো, পায়ে বেশ ব্যথা হতো, তাই কিছুক্ষণ পরেই উঠে যেতাম। পায়ে ব্যথা পাবার ভয় মাঝে মাঝে চেয়ারটাকে এড়িয়েও যেতে ভুলতাম না। আমি বড় হলাম, কৈশোরে পা দিয়েছি, এখন আর চেয়ারটাকে আগের মতো তেমন আকর্ষণ করে না। সেই সময় প্রায়ই মনে হতো চেয়ারটা বড্ড বেমানান ওই স্থানের জন্য। বন্ধুদের বাড়িতে এর চাইতে অনেক বেশি সুন্দর আর চমকপ্রদ চেয়ার দেখেছি। মাঝে মাঝে ইচ্ছা হয় চেয়ারটা সরিয়ে অন্য কোথাও রেখে আসি অথবা পুকুরে ফেলে দেই। চেয়ারটা এত ভারী যে আমার শরীরে তা উঠিয়ে অন্যত্র রাখবার মতো শক্তি সে সময় ছিল না, হয় নাই। ফলে এসব চিন্তা চলে যায় কালের পরিক্রমায়। একসময় মনে হলো চেয়ারটার স্থান পরিবর্তন হওয়া প্রয়োজন, দরকার। চেয়ারটা আমাদের বাড়ির অনেকটুকুই জায়গা দখল করে থাকে। আজকাল ওটাকে দেখলেই কেমন জানি আমার শরীরটা জ্বালাপোড়া করা শুরু করে। ভাই বোনেরাও বলাবলি করতে লাগলো এই জায়গা থেকে চেয়ারটা সরিয়ে রাখবার, তবে কেউই সরাবার মতো দুঃসাহস দেখাতো না। সে সময় আমি তখন কিশোর যুবকের দশায় এসেছি মাত্র। বাবা তখনও বেঁচে, আমি যৌবনে পা দিলাম, অর্থাৎ আমি এখন রীতিমতো যুবক। ভাই বোনেরা যে যার মতো যার যার সংসার জুটিয়ে ব্যস্ত। আমি তখনও সংসারী হইনি। বাড়িতে আমি একা, চেয়ারটাও আমার সঙ্গে বাড়িতে আছে। এখন আর চেয়ারটাকে তেমন খারাপ লাগে না। বাবার চেয়ার, বাবা নেই, বাবার স্মৃতিটুকু চেয়ারটার মধ্যে আছে, এরকম একটা বোধ আমার মধ্যে কাজ করছে। যদিও চেয়ারটা বাড়ির বড় অংশ জুড়ে জায়গা দখল করেছিল, ভাইয়েরা যে যার অংশে চলে গেল, ক্রমশ বাড়িটি ছোট হয়ে গেল। আমার অংশে বাবার চেয়ারটা রয়ে গেল। এখন আমার গায়ে প্রচন্ড শক্তি। চেয়ারটা সরাবার মতন যথেষ্ট শক্তি আজ আমার মধ্যে। আমি চেয়ারটা সরাতে চাই। চেয়ারটা কি পুকুরে ফেলে দেব, ভেঙে ফেলবো, পুড়িয়ে ফেলবো অথবা বিক্রি করে দেব? নানামুখী দ্বন্দ্ব আমার মধ্যে কাজ করছে। আমি চেয়ারের ব্যাপারে কোন স্থির সিদ্ধান্তে আসতে পারছি না। তবে চেয়ারটা যে বর্তমানে একদমই বেমানান তা আমি বুঝে গেছি। বিক্রি যে করব তা সেই চেয়ার কেনার মতো খদ্দেরও পাওয়া যাচ্ছিল না। এরপর কেটে গেল আরো কিছু বছর। সংসার নামক সময়ে আমি পা দিলাম। এখন আমি আর একা নই, আগের দিনও নেই। বাড়ির পুরনো আসবাবপত্রের বদলে এসেছে নতুন আসবাবপত্র। কোনোটি কাঠের, কোনোটি প্লাস্টিকের, কোনটি স্টেইনলেস স্টিলের, কোনোটি আবার লোহার। নিত্য নতুন ডিজাইনের আসবাবে আমার বাড়িটি সজ্জিত হতে লাগলো। কোনোটি দৃষ্টিনন্দন, কোনটি আরামদায়ক, চমৎকার। কিছু কিছু মোড়ানো আসবাবপত্রও এলো। সময় হলে গুটিয়ে ফেলা যায়, আবার প্রয়োজনের সময় সেগুলো প্রসারিত করে ব্যবহার করা যায়। এরকম একটা সময়ে সিদ্ধান্ত নিলাম, চেয়ারটা যখন বিক্রিও করা যাচ্ছে না, তখন এটাকে কেটেই ফেলি, কেটে তা পুড়িয়ে ফেলি। আমার বাড়িতে এখন লাকড়ির চুলা নেই। আমরা অনেকদিন লাকড়ির চুলা ব্যবহার করেছি। বাবার মৃত্যুর পরও অনেকদিন, তারপর চুলায় পরিবর্তন হয়েছে। লাকড়ির বদলে এলো গ্যাস, ইলেকট্রিসিটি ও সোলার প্যানেলের চুলা। যেহেতু তখনও চেয়ারটা বিক্রির মতো কোন খদ্দর পাওয়া যাচ্ছিল না, তখন সিদ্ধান্ত নিলাম চেয়ারটা ভেঙে ফেলবো, কেটে ফেলবো।
চেয়ারটা ভেঙে ভেঙে টুকরো করতে প্রায় 1 সপ্তাহ সময় লেগে গেল। এখন আরেকটা সমস্যা দেখা দিয়েছে, কাঠগুলো কি করব? সিদ্ধান্ত নিলাম কাঠগুলো জ্বালিয়ে ফেলবো। উঠানে তৈরি হলো একটি লাকড়ির চুলা। প্রায় 1 মাস ধরে লাকড়ির চুলায় সেই চেয়ারের কাঠগুলো পোড়ালাম। রান্না হলো ভাত, মাছ, মাংস। কাঠের ছাই হলো প্রচুর, সার হিসেবে ছাই গাছের গোড়ায় দিয়ে দিলাম। আমাদের বাড়িতে সেই পুরনো চেয়ারের বদলে নতুন চেয়ার এসেছে। এই নিয়ে 3 বার চেয়ারটা পাল্টালাম। প্রথমবার যখন চেয়ার কিনেছি তখন তা ছিল লোহার তৈরি। 1 বছর যেতে না যেতেই লোহার চেয়ারটিতে জং এসে গেল। একদিন চেয়ারটায় বসতে গিয়ে ধপাস করে পড়ে গেলাম মাটিতে। এবার ভাবলাম না, আর লোহার চেয়ার নয়, এখন বাজারে প্রচুর প্লাস্টিকের সামগ্রী এসেছে। বাজার থেকে শক্তপোক্ত একটা প্লাস্টিকের চেয়ার আনলাম, দৃষ্টিনন্দন নকশাদার, বেশ ভালোই লাগলো। চেয়ারটি পুরনো চেয়ারের জায়গায় রাখলাম। আমাদের বাড়িটি টিনের ছাউনি, গরমের সময় বেশ গরম লাগে। আজকাল আবার তাপদাহ বেড়েছে, জলবায়ু পরিবর্তন হচ্ছে দ্রুত। এমনি একদিন চেয়ারটাতে বসতে গিয়েছিলাম, হঠাৎ কেমন জানি নিচু হতে লাগলাম। উঁকি মেরে দেখি পেছনের পা দুটো বাঁকা হয়ে গেছে। গরমে পায়াগুলো নরম হয়ে আমার শরীরের ভার আর নিতে পারছে না। তারপরেও বসতে গেলাম আর সেই আগের মতোই ঠিক মাটিতে পড়ে গেলাম। ভাবতে লাগলাম এবার কিসের তৈরি চেয়ার আনা যায়। এই তো কিছুদিন আগের কথা, বাজারে কম্প্যাক্ট ম্যাটেরিয়ালের চেয়ার এসেছে। বেশ টাকা পয়সা খরচ করে একটা কম্প্যাক্ট ম্যাটেরিয়ালের চেয়ার এনেছি। দৃষ্টিনন্দন, শক্তপোক্ত, যুগের সাথে মানানসই, চলনসই। নতুন চেয়ারটা এবার বারান্দায় বসালাম। ভাবলাম কিছুক্ষণ বসে থাকি সেই ছোটবেলার মতো। না না, সেই ছোটবেলার মতো বেশিক্ষণ বসতে পারলাম না। বসার স্থানে আলাদা গদি বসাতে হলো। এবার মনে হয় শান্তিতে বসতে পারবো। বসে বসে চেয়ারে বারান্দা দিয়ে প্রকৃতি অবলোকন করার মজাই আলাদা। আমি তা করতে গেলাম, বিপদ সাধলো চেয়ার ছেড়ে উঠতে গিয়ে। পাঞ্জাবির পকেটটা নতুন ফ্যান্সি ডিজাইনের চেয়ারের হাতলে আটকে গেছে। পাঞ্জাবিটা পুরনো হলেও বেশ শক্ত ছিল, পকেটটার অনেকাংশ ছিঁড়ে গিয়েছে। আমার আর কাজে যাওয়া হলো না। বেশ চিন্তায় পড়ে গেলাম, কেন এমন হচ্ছে বারবার? পুরনোর বদলে নতুন আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ভেবে দেখলাম আমি বহুবার চেয়ার বদল করেছি, তবে কেন ভুবন শান্তিতে স্বস্তিতে কেন চেয়ারটায় বসতে পারছি না? কেন কেন? আসলে পুরনো চেয়ারটায় কোন সমস্যাই তো ছিল না, শুধু জায়গা দখল করা ছাড়া। না, সমস্যা আরো ছিল বইকি। চেয়ারটা পুরনো হওয়াতে চেয়ারের ফাঁকে ফাঁকে ছারপোকা বাসা বেঁধেছে, আবার কিঞ্চিত ঘুম বেঁধেছিল। আরে আমি তো চেয়ারটাকে পরিষ্কার করে ফেলতে পারতাম। ছারপোকা দমনের ওষুধ অথবা জীবাণুনাশক ওষুধ দিয়ে চেয়ারটাকে পলিশ করে নতুন করে ফেলতে পারতাম। আমি তা না করে কি বোকার মতো কাজটাই না করেছি, পুরো চেয়ারটাকেই ভেঙে ফেলেছি। আজ সারাদিন নতুন চেয়ারটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছি আর ভাবছি, কখন যে মেঝের উপরে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। জেগে উঠে দেখতে পেলাম আমাদের সেই পুরনো চেয়ারটা বসে আছে নতুনের জায়গায়, ঠিক যেন আমার দিকে তাকিয়ে আছে, আর তার মোটা মোটা হাতলগুলো হাত ধরে ডাকছে আমাকে, বসতে বলছে আমাকে, ঠিক শিশুবেলারই মতো। আমি যেন সেই আগের শিশুটাই হয়ে গিয়েছি। আমার ছোট্ট পা দুটো ক্রমশ এগিয়ে যাচ্ছে পুরনো সেই চেয়ারটির দিকে। ঠিক তখন আলোর ঝলকানিতে চোখ ঝলসে গেল আমার। 1 ঝাঁক বাতি জ্বলে উঠল আমাদের বাড়িতে।